উত্তরাঞ্চলের দীর্ঘদিনের একটি সংকট নিয়ে আজ প্রধান শিরোনাম করেছে প্রথম আলো। বরেন্দ্র অঞ্চলে বড় দুশ্চিন্তা, পানি। বিশেষ এই প্রতিবেদনটিতে উঠে এসেছে ওই অঞ্চলের ৩ জেলা রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁর পানি সংকটের চিত্র। খবরটিতে বলা হয়েছে ওই ৩ জেলার অনেক গ্রামে এখন সবচেয়ে বড় দুশ্চিন্তার নাম পানি। এক সময় যেই পুকুরের পানি মানুষ ব্যবহার করতেন দৈনন্দিন কাজে, সেই সব পুকুর আজ পরিত্যক্ত। অনেক এলাকায় দেখা দিয়েছে খাওয়ার পানির তীব্র সংকট। গবেষকেরা বলছেন, নির্বিচারে ভূগর্ভস্থ পানি তোলায় মাটির নিচের পানিধারক স্তর মারা যাচ্ছে। ফলে পর্যাপ্ত বৃষ্টি হলেও মাটির নিচে পানি জমছে না। পানি সংকটে ভেঙে পড়েছে সেচ ব্যবস্থা, বাড়ছে ধান চালের খরচ, অনাবাদি হয়ে পড়ছে বিস্তীর্ণ জমি। পত্রিকাটির আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, শিগগিরই থামছে না হামে মৃত্যু, প্রাণ গেল আরও 12 শিশুর। হামে মৃত্যুর একটি মর্মান্তিক খবর ছেপেছে পত্রিকাটি। এর শিরোনাম, 11 বছর পর সন্তানের জন্ম, মৃত্যু হামে। খবরটিতে জানানো হচ্ছে, বিয়ের 11 বছর পর ফারজানা ইসলাম প্রথম সন্তানের মুখ দেখেছিলেন। 8 মাস 18 দিন বয়সী ফাইয়াজ হাসান তাজিম হামে মারা গেছে গত 22 এপ্রিল। নিরাপত্তা পরিস্থিতি নিয়ে খবরের শিরোনাম, রাজধানীর 1280 চাঁদাবাজের নাম এসেছে, তাদের মধ্যে 148 জন অপরাধী। আন্তর্জাতিক অঙ্গনের খবরের শিরোনাম, ইরান শেখাচ্ছে কিভাবে টিকে থেকেও জেতা যায়। পত্রিকাটির শেষের পাতার একটি গুরুত্বপূর্ণ খবর, 10 টাকা বেড়ে প্রতি ডজন ডিম 140 টাকা। বাজার পরিস্থিতি। খবরটিতে বলা হয়েছে, বাজারে ফার্মের মুরগির ডিমের দাম আরও বেড়েছে। গত এক সপ্তাহে প্রতি ডজন ডিমের দাম বেড়েছে 10 টাকা, আর এক মাসের কম সময়ের মধ্যে ডজনে দাম বেড়েছে 30 থেকে 40 টাকা। ডিম ছাড়াও বাজারে বাড়তি রয়েছে সবজি, বিভিন্ন ধরনের মাছ, মুরগি ও মাংসের দাম। বিক্রেতারা জানান, সাম্প্রতিক বৃষ্টির কারণে বাজারে সবজির সরবরাহ কমেছে, বেড়েছে ডিমের চাহিদা। সেই সঙ্গে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিরও প্রভাব পড়েছে এসব পণ্যের দামে। যুগান্তরের প্রধান শিরোনাম, বাধা বৈষম্য এখনও প্রকট, সংরক্ষিত আসনের নারী সদস্য। হাওড়ে জলাবদ্ধতা নিয়ে খবরের শিরোনাম, ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তার নির্দেশ প্রধানমন্ত্রীর। রাজনৈতিক অঙ্গন নিয়ে আরেকটি খবরের শিরোনাম, তারেক রহমানের সঙ্গে জেলা মহানগর নেতাদের সভা কাল, লক্ষ্য দল পুনর্গঠন ও সাংগঠনিক শক্তি বৃদ্ধি। আলোচনায় বিএনপির জাতীয় কাউন্সিল, প্রতিশ্রুতি অনুযায়ী সরকারের নেওয়া পদক্ষেপ তৃণমূলে তুলে ধরার নির্দেশনা থাকবে। দেশের বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে খবরের শিরোনাম, বিদ্যুৎ খাতে বছরে লোকসান 63,000 কোটি টাকা, বেশি দামে কিনে কমে বিক্রি। আন্তর্জাতিক অঙ্গনের খবরের শিরোনাম, বিষয় ভারতের পশ্চিমবঙ্গ নির্বাচন, বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল, মমতা যুগের অবসান। পুশব্যাক নিয়ে কড়া বার্তা দিল্লির, অবৈধ বাংলাদেশিদের প্রত্যর্পণে ঢাকার সহযোগিতা প্রয়োজন। দিল্লিতে ব্রিফিংয়ে জয় সওয়াল। প্যারেড গ্রাউন্ডে পশ্চিমবঙ্গে নতুন মন্ত্রিসভার শপথ কাল, থাকবেন নরেন্দ্র মোদী। মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে খবরের শিরোনাম, স্বল্পমেয়াদী চুক্তির পথে ইরান ও যুক্তরাষ্ট্র, 1 সপ্তাহের মধ্যেই চুক্তি, ট্রাম্প। পত্রিকাটির শেষের পাতার একটি খবরের শিরোনাম, আজ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী, তারই সৃষ্টি করবে তাকে স্মরণ। সমকালের প্রধান শিরোনাম, ফ্যামিলি কার্ড প্রাপ্তরা অন্য কোনো ভাতা পাবেন না, বাজেট প্রস্তুতি। সামাজিক ও নিরাপত্তা কর্মসূচি, ফ্যামিলি ও কৃষক কার্ডে বরাদ্দ থাকছে 13,435 কোটি টাকা। 2 কর্মসূচিতে উপকারভোগী উন্নীত হবে 83 লাখে। খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ছে। মুয়াজ্জিনদের সম্মানী বাবদ বরাদ্দ বেড়ে দাঁড়াচ্ছে 1081 কোটি টাকা। হাম পরিস্থিতি নিয়ে খবরের শিরোনাম, হাম ও উপসর্গে সরকারি হিসাবের চেয়ে মৃত্যু বেশি, সারা দেশে মারা গেল আরও 12 শিশু। আসন্ন ঈদুল আজহা পশুর হাট নিয়ে খবরের শিরোনাম, বিএনপি নেতাদের প্রভাবে ইজারা মূল্য কমছে। খবরটিতে বলা হয়েছে, দরপত্র জমা দেওয়ার ক্ষেত্রে সিন্ডিকেট এবং ক্ষমতাসীন দলের নেতাদের প্রভাবের কারণে এবছর পশুর হাট ইজারায় রাজস্ব কমছে। গত বছরের তুলনায় এবছর 1/3 মূল্যে হাট ইজারা দেওয়ার ঘটনাও ঘটেছে। আন্তর্জাতিক অঙ্গনের খবরের শিরোনাম,
সমঝোতার দিকে তাকিয়ে আছে সারা বিশ্ব। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতি। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন নিয়ে খবরের শিরোনাম, পদত্যাগ না করায় মমতাকে অব্যাহতি। তামিলনাড়ুতে জটিলতা, অনিশ্চয়তায় থালাপতির সরকার গঠন। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, ঢাকা মহানগর বিএনপিতে খোঁজা হচ্ছে নতুন মুখ, বিএনপির নেতৃত্বে পরিবর্তন। কমিটি গঠনে গুরুত্ব পাচ্ছে তৃণমূল পর্যায়ে গ্রহণযোগ্যতা ও সাংগঠনিক দক্ষতা, আন্দোলনের ত্যাগ ও সক্রিয় ভূমিকা এবং বিতর্কমুক্ত ও ক্লিন ইমেজ। সরকারে দায়িত্বে আছেন অথবা সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন এমন কেউ বিএনপির শীর্ষ পদে জায়গা না পাওয়ার সম্ভাবনা বেশি। কালের কণ্ঠের প্রধান শিরোনাম, খরচের চাপে চ্যাপ্টা ভোক্তা। খবরটিতে বলা হয়েছে, নিত্যপণ্যের দাম লাগামহীন, পাইকারি বা খুচরা কোথাও স্বস্তি নেই। বিভিন্ন পণ্যের দাম বাড়ছে তো বাড়ছেই। বাজারে গিয়ে এই মূল্যস্ফীতির সঙ্গে টক্কর দিতে গিয়ে স্বল্প আয়ের মানুষ শুধু হিমশিমই খাচ্ছে না, যেন অথই জলে অবিরত ঘাবি খাচ্ছে। পত্রিকাটির আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, সিটি কর্পোরেশন হচ্ছে বগুড়া, নতুন 5 উপজেলার অনুমোদন। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে খবরের শিরোনাম, ধর্ষণ যৌন হেনস্থা বাড়ছেই, 3 মাসে ধর্ষণের শিকার 128 জন। খবরটিতে বলা হচ্ছে, বিচারহীনতা ও সামাজিক অবক্ষয়ে বাড়ছে নৃশংসতা। কোনো সরকারই এই অপরাধ নিয়ন্ত্রণে আনতে পারছে না। আদালতে সাক্ষীর অভাবে অনেক অপরাধী পার পেয়ে যায়। সবচেয়ে বেশি ধর্ষণের শিকার 7 থেকে 12 বছরের শিশুরা। দেশ রূপান্তরের শিরোনাম, হরমুজ খুলতে সমঝোতা যুক্তরাষ্ট্র ও ইরানের, মধ্যপ্রাচ্য পরিস্থিতি।